নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির ভিডিওটা কিন্তু একদমই হেলদি একটা রেসিপির ভিডিও হতে চলেছে। আজকের রেসিপির নাম হচ্ছে লাউয়ের রায়তা। চলুন আমরা রেসিপিটা কিভাবে বানাচ্ছি এবং উপকরণে কী কী আছে আমরা দেখে নেব। এখানে প্রথমেই উপকরণে আছে লাউ কোচানো, তারপর আছে চিনি ডাস্ট করা, তারপর আছে নুন, টক দই, সাদা সর্ষে এবং শুকনো লঙ্কা, কারি পাতা, আছে বিট লবণ, আছে ধনে পাতা এবং কাঁচা লঙ্কা। এবার আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব হচ্ছে ধনে পাতা আর ঝাল অনুযায়ী একটা কাঁচা লঙ্কা আর অল্প জল। আপনারা যদি ঝালটা একটু বেশি পরিমাণ খান তবে লঙ্কার পরিমাণটা বাড়াবেন। তারপর প্যানে আমরা কিন্তু সাদা তেল নিয়ে নেব। সাদা তেলে 2 চামচ মতো তেল অ্যাড করে দিয়ে দেব হচ্ছে সাদা সর্ষে। গরম হওয়ার পর সাদা সর্ষে এবং শুকনো লঙ্কা একটু গরম হয়ে এলে আমরা আবারও অ্যাড করে দেব হচ্ছে কারি পাতা। এখানে কিন্তু আমরা কারি পাতাটা দেখুন অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরই দিয়ে দেব কোচানো লাউ। একদম ছোট ছোট কোচানো করেছি আমরা, একদম কুচি কুচি করেছি, ছোট ছোট আপনারা দেখতেই পাচ্ছেন সাইজটা। তো একদম ছোট ছোট কোচাবেন। দেখুন আমরা কিন্তু ভালোভাবে কিন্তু এখানে লাউটাকে নেড়ে নিচ্ছি তেলের সাথে। তাই এখানে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে লাউয়ের রায়তাটা যখন বানাবেন তখন খুব ভালোভাবে কিন্তু আপনাকে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা যারা একটু তেলটা কম দিতে চাইছেন তো আপনারা দিতেও পারেন, কোনো অসুবিধা হবে না। তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ। দেখুন দেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব হচ্ছে পাক্কা 10 মিনিটের মতো। এখানে আমরা ঢাকা দিয়ে দিয়েছি লাউটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঠিক 10 মিনিটই আপনারা ঢাকা দিয়ে রাখবেন। 10 মিনিট পর দেখুন আমরা ঢাকা খুলে দিয়েছি। লাউটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ব্রাউন কালারটা কিন্তু ব্রাউনিশ হয়ে গেছে। ঠিক এই সময়ই আপনারা কিন্তু এটাকে ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে তারপর এটা কিন্তু নামিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু প্রিপারেশন অলমোস্ট রেডি। এবার এটাকে আমরা কিন্তু নামিয়ে নেব। একটা বলে নামিয়ে নিলে বেশি ভালো হয়, তাহলে ঠান্ডা হতে সুবিধা হবে আপনাদেরই। আর যখন আপনারা এটাকে মিক্স করবেন, রায়তা যেহেতু আমি বললাম তো অবভিয়াসলি দই অ্যাড হবে, তো সেই জন্য একটা বাটিতে নিলে আশা করি আপনাদের সুবিধা হবে। একটা বড় বাটিতে নিলে যখন আমরা দইটা এর সাথে মিক্স করব তখন আপনাদেরই সুবিধা হবে। তাই কিন্তু আপনারা এটা একটা বড় বাটিতে নেওয়ারই চেষ্টা করবেন। দেখুন এটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে আমরা এটার সাথে দইয়ের যে প্রিপারেশন অ্যাড করব তার আগে আমরা দইয়ের প্রিপারেশনটা করে নেব। তাই লাউয়ের রায়তা লাউয়ের যে রায়তাটা হবে, যে লাউটা আমরা করে রেখেছি ফ্রাই করে রেখেছি সেটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা টক দইয়ে অ্যাড করে দিলাম হচ্ছে বিট লবণ আর ধনে পাতা এবং কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আপনাদেরকে আমি বললাম যে আপনারা ঝাল অনুযায়ী দেবেন। এখানে অ্যাড করে দিয়েছি আর অ্যাড করেছি হচ্ছে 3 থেকে 4 চামচ মতো চিনি। এবার রায়তাটা কি হয়, অনেকে একটু মিষ্টি খেতে চাই, তো তাই রায়তাটা কিন্তু আমরা এখানে মিষ্টি করেছি 3 থেকে 4 চামচ মতো। আপনারা যদি চান যে চিনির পরিমাণটা 4 চামচ দেব না, বা আপনারা যদি চান যে চিনি, অনেকে যারা ডায়েটিশিয়ান বন্ধুরা তারা কিন্তু এটা চিনি ছাড়াও খেতে পারেন, ভালো লাগবে, কিন্তু চিনির যেহেতু স্বাদ বাড়ায় তাই আমরা কিন্তু এখানে চিনিটা অ্যাড করেছি। অ্যাড করে নেওয়ার পর দেখুন আমরা দইটার সাথে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে দইটার সাথে ফেটিয়ে নিতে হবে। আমরা এখানে চিনির ডাস্ট, তারপর ধনে পাতার পেস্ট, তারপর হচ্ছে আর কি দিয়েছে হচ্ছে বিট লবণ, সেটা কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে দইটা, খুব সুন্দরভাবে মিক্সও হয়ে গেছে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, কারণ আমরা এখানে অ্যাড করেছি হচ্ছে ধনে পাতা। তাই দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, একদম অভিনব একটা কালার এসছে।
তারপর ঠান্ডা হয়ে গেছে এবং আমরা এখানে অ্যাড করে দিলাম হচ্ছে টক দই। যে আমরা টক দইটা এক্ষুনি ফেটালাম, সেই টক দইটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন, অ্যাড করে দেওয়ার পর আমরা কিন্তু যে লাউটা আমরা এখানে অ্যাড করেছি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, খুব ভালোভাবে মিক্স করে নিলে রেডি আপনাদের লাউয়ের রায়তা। আর এটা আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারেন, রুটি বা বিরিয়ানি বা পোলাও, অনেকেই পোলাওয়ের সাথেও রায়তা খান, তো আপনাদের একদম বেস্ট কম্বিনেশন হবে এটা। আর হ্যাঁ, যে আমরা রায়তা তো মেনলি বিরিয়ানির সাথে খেয়ে থাকি, তো বিরিয়ানির সাথে অবভিয়াসলি এটা একবার ট্রাই করতে পারেন, একটা নতুন কিছু ট্রাই হবে। তাই আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে রান্নাটা। আর ভালো লাগলে কী করতে হবে বলুন তো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর পেজ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, মেরি ক্রিসমাস সকলকে জানাই। চলুন, বাই, স্টে টিউনড।